আরে অজিত, এসো এসো, বসো। আমার কি আসতে দেরি হলো স্যার? আরে না না, মোটেই না স্যার। তাহলে আমি কাজটা বুঝিয়ে দেন স্যার। বুঝিয়ে দিচ্ছি। তোমাকে তোমার ডাকটা নিয়ে যেতে হবে সোনারপুর থেকে রামান। ওই গ্রামের মাঝে একটা গ্রাম আছে না স্যার? গোসাইপুর। ওখানে ডাক নিয়ে যায় রমেনবাবু। আর তোমার কাজটা হচ্ছে তুমি শুধু ওই রামাগাঁও অব্দি ডাকটা নিয়ে যাবে। ওকে, কাজটা বুঝে না। আমি বেশিক্ষণ থাকবো না, কাজটা বুঝে না। তো সাবধানে কাজ করবে। হ্যাঁ আচ্ছা ঠিক স্যার, আসছি তাহলে স্যার। ওকে। কিছু বলবেন? হ্যাঁ, এই বলছি আমার ছেলের কোনো চিঠি নেই। আপনার ছেলে? হ্যাঁ, কি নাম? দেখো দেখো দেখো, রনিত মণ্ডল। দেখো বাবা, দেখো 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 দেখো, রনিত মণ্ডল। দেখো দেখো। না কাকা, রনিত মণ্ডলের কোনো চিঠি নেই। চিঠি নেই? না। ও পিয়ন বাবু, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আজও আসেনি? না কাকা, না, আজও আসেনি। আজও আসেনি? না। ও পিয়ন বাবু, আমার ছেলের চিঠি আজও নেই? না, আজও আসেনি। আজও নেই? না, আজও আসেনি। ও পিয়ন বাবু, ও পিয়ন বাবু, আমার ছেলের চিঠি আজও নেই? আজও আসেনি কাকা। মদন কাকার ছেলে বা কেমন যে তার বাবাকে একটা চিঠি লিখতে পারে না? আচ্ছা, আমি যদি তার ছেলে হয়ে একটা চিঠি লিখে দিই তবে কি খুব খারাপ হবে? পরে হয়তো সে জানতে পারবে, তখন হয়তো খুব খারাপ ভাবতে পারে। কিন্তু ওই মদন কাকার মুখ বারবার দেখতে দেখতে আমার খুব খারাপ লাগে। তারপরে যাই হবে হোক, আজকে আমি মিথ্যার আশ্রয় নেব। তার ছেলের হয়ে চিঠিটা আমি লিখে দেবো। কাকা, আপনার একটা চিঠি এসছে।
আমার ছেলের চিঠি। আমার ছেলে চিঠি পাঠিয়েছে। হ্যাঁ 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 বাবা, পড় পড় পড়। হ্যাঁ, 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 আমি তো পড়তে জানি না। পড়, হ্যাঁ পড়ছি পড় পড়ছি বাবা, পড়ছি পড়। পড়ছি। বাবা, তুমি কেমন আছো জানাবে। আমি ভালো আছি। তুমি তোমার শরীরের যত্ন নেবে। পরে লিখি যে এখানে সব কুশল মঙ্গল। আমার এখানে কাজটা বেশ জমে উঠেছে। কিছুদিন পর থেকে আমি তোমাকে কিছু করে টাকা পাঠাতে পারবো। এখানে কাজের খুব চাপ, চিঠি লিখতে তাই দেরি হয়ে গেল। আর বেশি কিছু লিখলাম না। ইতি রনিত মণ্ডল। এই নিন কাকা। দাও বাবা, দাও। এই কে আছিস? এই দেখ, এই দেখ, আমার ছেলে চিঠি পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কে আছিস? আয় আয় আয়, দেখে যা, আমার ছেলে চিঠি পাঠিয়েছে। কে আছে? মর্নিং স্যার। গুড মর্নিং। অজিত বাবু, হ্যাঁ। আপনাকে একটু কষ্ট। আচ্ছা, ঠিক আছে, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, যেটা আপনাকে একটু গোসাইপুর পৌঁছে দিতে হবে। গোসাইপুর। আমার বাড়ি গোসাইপুর বাবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিচ্ছি। ওখানে আপনি যে রবেন বাবু, ওনার শরীরটা একটু অসুস্থ, আর এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তো, যে কালকে জয়েনিং এর ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু দিলে খুব ভালো। ঠিক আছে। হ্যাঁ পৌঁছে দেবো স্যার। অসুবিধা হবে না তো? না না স্যার, আমি পৌঁছে দেবো। হ্যাঁ আসছি তাহলে স্যার। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আসছি। আচ্ছা, এটা কি রাম চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ আমি রাম চ্যাটার্জির একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ। বাহ বাহ বাহ, এটার জন্যই তো ওয়েট করছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব দারুণ খুব দারুণ। আসুন, বাড়ি দিয়ে আসুন। না না, আজ আর বাড়ি দিয়ে যাবো না। খাওয়া দাওয়া করে কাজ যাবেন, আছে। এত সুখবর নিয়ে এসেছেন আমাদের জন্য। না না, খাওয়া দাওয়া আজকে করে আমার যাবেন। একটু কাজ আছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা ছিল। বলুন। আপনাদের গ্রামের ওই ধারে, নদীর ধারে একটা আটকাবা লোক প্রায় আমাকে জিজ্ঞেস করে যে আমার ছেলের চিঠি আসেনি, চিঠি আসেনি। কি ব্যাপার বলুন তো? ওনার ছেলে মিলে কি করে? চিঠি পিঠি দেয় না। ওই মদন কাকা? হ্যাঁ হ্যাঁ, মদন কাকা। মদন কাকার তো কোনো ছেলেই নেই, মদন কাকা তো বিয়েই হয়নি, ছেলে কোথা থেকে আসবে? বিয়ে হয়নি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি আসছি। কাকা, বলো বাবা। তোমার তো বিয়েই হয়নি, তুমি ছেলের চিঠির খোঁজ করতে? আমার যদি ছেলে না থাকবে, চিঠিটা লিখলো কে? যে আমাকে চিঠি লিখেছে সেই আমার ছেলে। কাকা,